যা বলবি সরাসরি বলবি, স্টোরি দিয়ে বুঝাইতে আসবি না, কারণ আমি স্টোরি পড়ি না, স্টোরি তৈরি করি। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো আপু আপনি হচ্ছে কি হিস্টোরি তৈরি করেন সেটা হচ্ছে আমাদেরকে জানাইয়েন, কারণ আমরা জানতে একটু আগ্রহী, বেশি না, না জানাইলে চলবে, সমস্যা নেই। কিছু মানুষ আমার দেখতে চায় না, কিন্তু নজর আমার উপরেই রাখে। এসব আমার ভালো লাগে না। তোমাদের যে বয়সটা, এই বয়সে তো সবাই তোমাদেরকে নজরে নজরে রাখবে, কারণ তোমরা যে এখন মাত্র ফিটার খাও। কারেক্ট। তোমরা যদি ফিটার না খেয়ে যদি পানিতে পড়ে যাও, তাহলে তো হচ্ছে পরিবারের সবার তো তোমার উপরে নজর রাখাই দরকার। কিন্তু তোমরা কোন নজরের কথা বলতেছো? জান একটা ভয়েস দাও তো। জান তুমি ভয়েস দিলেই তো টিকটকের ফর ইউ লারা খায়, আর আমি ভয়েস দিলে কি হবে বুঝ জানাও। ওরে বাবারে, আপার ভয়েসের এত পাওয়ার! আচ্ছা আপা, আপনার ভয়েসের এতই পাওয়ার, তাহলে কি ফেসবুক, ইউটিউব, টিকটক সবগুলো কি উল্টায় পাল্টায় শেষ করে দিব নাকি? আমাদের ভয়েসের কি কোনো দাম নেই? এত বড় ইনসাল্ট আমাদের! সত্যি নাকি ভয়েস খারাপ? আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। রে ভাই রে, বহুত মায়া পছন্দ করে, বহুত। বুঝলাম তোমারে হচ্ছে অনেক মেয়ে হচ্ছে পছন্দ করবে, এই পাশ ওই পাশ, কিন্তু আমি এটা চিন্তা করতেছি ভাই, যদি মাঝখান থেকে দুজনে তোমাদের ফু দেয়, তাহলে তুমি উইটে যাইবে গা। কিন্তু বাংলা সিনেমার নায়ক মতো নিজেরটা নিজে বলি না, আমি হাজারো মেয়ের ক্রাশ, শালা পাউল। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। আপু এরকম রুচির দুর্ভিক্ষ হয়েছে যে তার উপরে ক্রাশ খেয়েছে। আমি জানতে চাই আপু, তোমরা কারা আছো, তোমাদের রুচির এতটা বড় দুর্ভিক্ষ হয়ে গেছে যে তার ক্রাশ খেয়ে বসে রইছো? যত কষ্টই হোক না কেন, আমি শুধু তোমাকে চাই। হয়তো তোমার সাথেই বাঁচতে চাই, নয়তো তোমার সাথেই মরতে চাই। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য। আসলে আমি বুঝতেছি না এই ভিডিওটা নিয়ে কি কথা বলবো। ছেলেদের জন্য আফসোস করবো নাকি মেয়েদের জন্য ধিক্কার জানাবো? ও শিট ভাই, তারা মেন্টালি সিক নাকি আমি মেন্টালি সিক আমি জানি না। যদি তারা হয়ে থাকে প্লিজ তাদেরকে একটু পাবনা নিয়ে ভর্তি করে আসো। সঠিক বলেছে। যেই ধরনের মানে এই ধরনের যদি মন মানসিকতা কোনো মেয়ে রাখে, তারা মোটেও হচ্ছে মেন্টালি সুস্থ একজন মানুষ না। ছেলেরা কি করবে তোমরা এখন, যদি মেয়েরাই মেয়েদেরকে পছন্দ করে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं সারাদিন রোজা রাখার পর যখন রাতে তারাবি নামাজের জন্য দাঁড়াই, তখন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তোমাকেই চাই, বুঝলা জান? তখন করে মা বাপ নাই নাকি? মা বাপ তখন রাস্তাঘাটে ফালাই দিয়ে চলে গেছে কোথাও থেকে? হ্যাঁ, যে তারাবি নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি হইতেছে তোমার জানকেই চাও। সেই জানটা কি তোমার স্বামী? হ্যাঁ, জানি না। যে স্বামী না, সে যেতেছে জান, সেই জানের জন্য হইতেছে একেবারে একদম দোয়া পর্যন্ত চাই ফেলতেছে। বাবা মা কি দোষ করছিল রে? হ্যাঁ, বাবা মা দোষ আছে তো? বাবা একটু খুলে বলুন। মা বাবা যদি দোয়াই করতো, তাহলে মা বাবা দেখতো যে তার মেয়ে এতখানি এক ফুজালি, সে জানের জন্য জান জীবন দিয়া দোয়া করে ফেলতেছে।